উয়া পাহুরুয়া হিম্বা জনগোষ্ঠীর লোকজন থাকতেন আর কি। তো সেটাই পড়ে শোনাচ্ছি। নামিবিয়ার মরুভূমি গভীরে বাস করে এক জনগোষ্ঠী। অসুবিধা হচ্ছে না তো বাংলা বুঝতে? বাংলা বুঝছেন তো সবাই? ধন্যবাদ। তো নামিবিয়ার মরুভূমি গভীরে বাস করে এক জনগোষ্ঠী যারা শত শত বছর ধরে একইভাবে জীবনযাপন করে আসছে। হিম্বা জনগণ আধা যাযাবর। তারা গরু ছাগল পালন করত এবং যেখানে জলাধার আছে, মানে ছোট নদী আছে, সেখানে তাদের সুবিধা হতো এবং সেই জলাধার থেকে আরেকটি থেকে আরেক জায়গায় যাতায়াত করত। সেখানে গরম শুষ্ক এবং যথেষ্ট পরিমাণে জল পাওয়া যেত। সংক্ষিপ্ত বর্ষা মৌসুমে পরিবারগুলো ৩-৪টি কুড়ে ঘরের সমষ্টি, যাকে হোমস্টেড বলা হয়, সেখানে তারা আবার ফিরে আসে এবং ভুট্টা চাষ করে এবং সারা বছরের জন্য খাবারের যোগান দেয়। উয়া পাহুরুয়া হিম্বা জনগোষ্ঠীর কয়েকজনের মধ্যে একজন, যিনি বাপ্তাইজ হয়েছেন এবং 7 ডেজ অ্যাডভেন্টিস্ট চার্চে যোগও দিয়েছেন। তিনি প্রথম ঈশ্বর সম্বন্ধে শুনেছিলেন 1993 সালের ত্রয়োদশ সাব্বাত অফারিং দ্বারা আর্থিক একটি প্রচার কর্মসূচির মাধ্যমে। এটা তারই গল্প। আচ্ছা, তার ছোটোবেলার জীবনযাপন কেমন ছিল সেটা একটু শুনি। উহা পাহুরুয়া ছিলেন একেবারে সাধারণ এক হিম্বা কিশোর। তিনি চুরি করতেন, মারামারি করতেন, মদ্যপান করতেন এবং প্রায় 3টি কাজ একই সাথে সে করত। হিম্বারা গরু ছাগল এবং ভুট্টা উৎপাদনের মাধ্যমে নির্ভর এবং প্রায় যদি কখনো টাকার দরকার পড়ত সেই সময় তারা দাদু দিদার কাছে গিয়ে পেনশনের টাকা যারা পেত সেই টাকাটার ডিমান্ড করত এবং এ সময় ছোট ব্যবসায়ীরা এসে তারা যে টাকাটা চাইতো সেই টাকাটা তারা মানে খারাপ কাজের জন্যই চাইতো। কি খারাপ কাজ? তখন কিশোররা দাদু দিদার কাছে গিয়ে মদ্যপানের জন্য টাকা চেত আর কি। এক সময় ছোট ব্যবসায়ীরা এসে গ্রাম সংলগ্ন জায়গায় মদ বিক্রি করতেও শুরু করে। মদ্যপানের পর প্রায় মারামারি শুরু হয়। উয়া পাহুরুয়া একবার দেখেছিলেন এক মাতাল কিশোর আরেকজনকে ধাক্কা দিয়ে বলছে, সরে দাঁড়া, আমি যেতে চাই। তখন ধাক্কা খাওয়া কিশোর পাল্টা আঘাত করে এবং অন্য কিশোররা যোগ দিয়ে তা ছুরি মারামারিতে রূপ নেয়, মানে খুনাখুনির ব্যাপার চলে আসে আর কি। যখন পেনশনের টাকা থাকতো না তখন কেউ কেউ চুরিতে লিপ্ত হতো। একবার উহা পাহুরুয়া দেখলেন কিছু যুবক গোপনে এক গরু জবাই করছে। তিনি জিজ্ঞেস করলেন, গরুটি কার? ওরা বলল, আমাদের। গরুটি নিজে থেকেই মারা গেছে সে বলল, কিন্তু গরুর কানের একটা দাগ ছিল, সেটা দেখে বোঝা গেল দাগ নতুন করে কাটা হয়েছে। বিচার শেষে প্রমাণিত হলো গরুর চুরি হয়েছে এবং মাংস বিক্রি করে মদ কেনার পরিকল্পনা চলছিল তাদের। অপরাধীদের গরুর মালিককে ক্ষতিপূরণও দিতে বলা হয়। ঠিক তখনই এক 7 ডেজ অ্যাডভেন্টিস্ট পাদ্রী তার কুড়ে ঘরে আসেন, মানে তার ছোট ঘর ছিল, সেই ছোট ঘরে 7 ডেজ অ্যাডভেন্টিস্টের এক পাদ্রী আসেন। সেই পাদ্রী 1993 সালের ত্রয়োদশ সাবাত অফারিং দ্বারা আংশিক অর্থায়িক এক প্রচারে উদ্যোগের অংশ নিয়েছিলেন। পাদ্রী ঈশ্বর সম্পর্কে কথা বলেন। উহা পাহুরুয়া আগে কখনো ঈশ্বর সম্পর্কে শোনেননি, তাই একটু কৌতূহল ছিল তার মনে। পরের সাব্বাতে তিনি একটি গাছের নিচে অনুষ্ঠিত উপাসনা গেলেন। স্কুলে কখনো না পড়ায় তিনি বাইবেল পড়তে পারতেন না, তাই মনোযোগ দিয়ে শোনেন। তিনি প্রথমবার জানলেন যে সে ঈশ্বরের কথা, যিনি পৃথিবী, ভুট্টা, ছাগল, গরু এবং হিম্বা জনগণের সৃষ্টি করেছেন। আচ্ছা, এই হিম্বা যে জনগোষ্ঠী আছে তার উয়া পাহুরুয়া আছে তার জীবন বদলের একটা শুরুয়াত ছিল। সেটা কেমন ছিল? সপ্তাহ পেরোতে পেরোতে তার মনে তীব্রভাবে অনুভূতি জাগলো যে তিনি ঠিকভাবে জীবনযাপন করছেন না। তখন
পাদ্রি প্রতি সাব্বাতে আসতে পারতেন না, তখন তিনি শহরের সবচেয়ে কাছের অ্যাডভেন্টিস্ট চার্চে যেতেন। 7 ঘন্টা হেঁটে সে পৌঁছতো সে চার্চে। বাইবেলের কথা শুনতে শুনতে তিনি চুরি, মারামারি, মদ্যপান ঘৃণা করতে শুরু করেন। তিনি জানতেন না কোন নির্দিষ্ট পথ তাকে পরিবর্তন করছে, কিন্তু অনুভব করছেন। ঈশ্বরের বাক্য শোনার পর তিনি পাপকে ঘৃণা করতে শুরু করেন। অবশেষে তিনি পাপ স্বীকার করে ব্যাপটাইজ হলেন। তখন তার বয়স ছিল 23, কিন্তু আজ তার বয়স হচ্ছে 46। এবার তার সংগ্রামের জীবন। উয়া পাহুরুয়া বলেন, খ্রিস্টান হওয়া খুব কঠিন। চুরি না করা, মারামারি না করা, মদ্যপান না করা, এগুলো এখানে আমাদের দৈনন্দিন জীবনের অংশ ছিল। তবুও তিনি ঈশ্বরের পথে চলার চেষ্টায় চালিয়ে যাচ্ছেন। 1993 সালে ত্রয়োদশ সাব্বাত অফারিংয়ের মাধ্যমে শুরু হওয়া সেই প্রচার কর্মসূচি আজও তার পরিবার ও সম্প্রদায়ের প্রভাব ফেলেছে। যেমন সেই দান আশীর্বাদ এনেছিল, তেমনি আজকের দানও নামিবিয়া ও অন্যত্র দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে পারে। এটাই ছিল আজকের মিশন রিপোর্ট। ধন্যবাদ। मिस्टर चौधरी को धन्यवाद देती हूँ सुंदर मिशन रिपोर्ट सुनने के लिए। हमें ट्रांसलेट करके सुनाया। और इस समय हम लोग दान लेंगे।